ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বেলি। নিশ্চয়ই ভালো আছেন, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে মজাদার একটা রেসিপি বানাচ্ছি। রেসিপিটির নাম হলো চিকেন চাপ। চিকেন চাপ একটা মজাদার আমার ফেভারিট রেসিপি, তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করতেছি। রান এবং থানের মাংস নিয়েছি। রানটা ভালো করে দেখতেছেন, আমি শিলপাটায় ছেঁচে নিচ্ছি। থেতলে থেতলে ভালো করে ছেঁচে নিচ্ছি, কারণ মাংসর ভিতরে যেন সব মশলা ঢোকে এবং ভাজা ভালো হয়, তাই সুন্দর করে মাংসগুলি ছেঁচে নিয়েছি। এখন ম্যারিনেট করার পালা। ম্যারিনেট করার কি কি উপকরণ দেব ওগুলো আপনাদের দেখাচ্ছি। টক দধি নিয়ে নিলাম একটু, দেখছেন। এখন 4 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল আদা রসুন আমার। এখন দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। উপকরণগুলি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। কমপক্ষে 4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে টমেটো সস দিয়ে দিলাম। এরপরে দেব ম্যাগি মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। তারপরে ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। যত ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হবে চিকেন চাপের তত স্বাদ বাড়বে এবং অনেক মজা লাগবে এবং দেখতে অনেক লোভনীয় লাগবে। এভাবে ম্যারিনেট করে কমপক্ষে আমি 2 ঘন্টা রেখে দেব। যেহেতু বাসায় মেহমান আছে, এজন্য বেশি আমি রাখতে পারবো না। যে যত বেশি রাখবেন ততই মাংসটা খেতে অনেক স্বাদ লাগবে। এর মধ্যে লেবুর অর্ধেক লেবুও চিপে দিয়েছি, ওটা আপনাদের দেখাতে পারিনি। পরে একটু লেবুও দিয়েছি। আপনারা বাসায় লেবু থাকলে লেবুটাও দেবেন, তাইলে আরও স্বাদ লাগবে। 2 ঘন্টা পর ফিরে এলাম। ভাজতে শুরু করতেছি। ফ্রাই প্যান দিয়ে চিকেন চাপগুলো ভাজতেছি। চিকেন চাপের এক সাইড হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। প্রায় হয়ে গেছে আমার, উঠানোর পালায়। এখন উঠাচ্ছি এক এক করে চিকেন চাপগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার চিকেন চাপগুলো ভাজা কেমন হলো। নিশ্চয়ই ভালো হয়েছে। পোলাও দিয়ে খেতে অনেক ভালো লাগে, সস দিয়ে খেতেও ভালো লাগে। আপনারা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন এবং পোলাওর সাথেও খেতে অনেক মজা লাগে। আমার চিকেন চাপ আজকে কেমন হলো জানাবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আসব। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।